হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টিটার থামারই নাম নেই। এদিকে কী যে রান্না করে খাবো তা বুঝতে পারছি না। বৃষ্টির দিনে একটুখানি কুড়মুড়ে কিছু না খেলেও যেন মনটা ঠিক ভরে না। তো আজকে বাড়িতে কিছুটা চালের গুঁড়ো রাখা ছিল, যেটা কালকে আমাদের বাড়িতে তালের বড়া হয়েছিল। মা চালটা ভিজিয়ে রেখেছিল, সেটা ওয়েস্ট হচ্ছিল। আমি ভাবলাম এই ওয়েস্ট করা জিনিসটা দিয়ে যদি কিছু ভালো বানানো যায়। আমি আগে খেয়েছিলাম চালের বড়া, তো আজকে সেটা একটু বানানোর চেষ্টা করলাম। চালগুলোকে একটু সামান্য জল দিয়ে আগে মিক্সার গ্রাইন্ডারে বাটতে দিয়ে দেবো। আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তোমরা জলটা একদম মেপে মেপে দেবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কটা কারি পাতা কুচি কুচি করে কেটে। চাইলে এটাতে ধনে পাতাও ব্যবহার করা যায়, তোমরা চাইলে এতে পেঁয়াজ ব্যবহার করতে পারো, খেতে আরও বেশি টেস্টি হবে। আমি আর সময় নষ্ট করে অত কিছু করিনি, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে বানিয়েছিলাম। এর সাথে না দারুণ একটা চাটনি বানানো যায়, সেই চাটনিটা দিয়ে এটা খেতে দারুণ সুন্দর লাগে। একদিনকে নেক্সট বার যখন বানাবো তার ভিডিওটাও তোমাদের কাছে নিশ্চয়ই তুলে ধরবো। তো কাঁচা লঙ্কা কয়েকটা আর বেশ খানিকটা কারি পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারি পাতাটা পুরোটাই অপশনাল, যাদের কারি পাতার ফ্লেভার পছন্দ নয় তারা সেটা চেঞ্জ করে ধনে পাতা দিতে পারো, একটু গোটা জিরেও দিতে পারো, তাহলে সেটা টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো চলো আমি কারি পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে পরে একটুখানি নেড়ে দেবো। আর সামান্য একটুখানি এর মধ্যে বেকিং পাউডার আর নুন দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার একটা জায়গায় বেকিং সোডাও দিতে পারো তোমরা, অথবা খাবার সোডা দিতে পারো। আমার কাছে খাবার সোডা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। যেটাই দাও না কেন মুচমুচে হওয়ার জন্য আর একটুখানি বড়াগুলো ফোলার জন্য দেওয়া হয়। তো এরপরে এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে হালকা হাতে। আমি প্রথমেই বললাম আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তোমরা একটুখানি গাঢ় ব্যাটারটা রেখো। আর হ্যাঁ, চালটা পুরোপুরি পিষে ফেলো না, একদম যেন সেটা পাউডার ফর্মে চলে না যায়, তাহলে আর এইভাবে বড়া করা যাবে না। একটুখানি যেন বড় মোটা মোটা থাকে, তাহলে মুখে এটা পড়বে, ক্রাঞ্চিনেস লাগবে। আর কিছুই নয়, এবার গরম তেল মধ্যে এটাকে একটু একটু করে ছেড়ে দিলেই হয়ে যাবে আমাদের চালের বড়া। ব্যাস, বেশি সময় লাগবে না রান্না করতে। খুব দারুণ একটা স্ন্যাক্স আজকে তোমাদের জন্য রেডি করে হয়ে যাবে। দেখো, আমি যেহেতু একটু ব্যাটারটা পাতলা করে ফেলেছি, তাই আমি চামচে করে ভরে দিচ্ছি। যদি ব্যাটারটা একটু মোটা হতো হাতে করে করেই এটা দেওয়া যায়। আর এত সুন্দর টোপা টোপা ফুলেছিল যে খেতে দারুণ হয়েছিল। একটু একটু করে এটা দিয়ে দিচ্ছিলাম, আর তারপরে তোলার সাথে সাথেই মুচমুচিয়ে একদম পেটে ট্রান্সফার হয়ে যাচ্ছিল। যে একটুখানি ভালো করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ছবি তুলবো তার হয়ে ওঠেনি। আর এটা আমি সস দিয়ে আজকে সার্ভ করেছিলাম, এর পরের বার যখন বানাবো সুন্দর একটা তেঁতুলের চাটনি দিয়ে সার্ভ করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর অবশ্যই নিচে কমেন্ট, শেয়ার আর লাইক করতে ভুলো না। বড়াগুলো খুব মুচমুচে হয়, তাই তোমরা একটু বেশ খানিকক্ষণ সময় নিয়ে তেলটাকে কমিয়ে বাড়িয়ে ভেজে নেবে। আর হ্যাঁ, এটাতে গোল্ডেন কালার আসবে না, এরকম সাদা সাদাই হবে। বেশি ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে, তাই আলতো আলতো করে এটা ভেজে নিতে হবে আর তুলে নিতে হবে। তো দেখো আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। তোমরা এই বর্ষার দিনে কে কী খাচ্ছ অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। টাটা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।